দর্শক আবার আমরা চলে আসলাম সেই আপুর সাথে, যে আপু আমাদের সামনে এর আগে কথা বলছি। আজকে আমরা আপু, আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন দর্শকের কথা, বিভিন্ন লোকের কথাবার্তা আমরা তুলে ধরতে চাই। তো আপনারা এই স্ক্রিনে যে মেয়েটাকে দেখতেছেন, মেয়েটা এমন একটা মেয়ে, ভালো মনের মানুষ। আপনারা সবসময় জানেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে মানুষকে যে তার মনের কথা আছে, তার মনের ভাবনা, চিন্তা ধারণা, সেই কথাগুলি তুলে ধরি আমরা। তো আজকে আমার এই আপু কিছু কথা বলবে দর্শকের উদ্দেশ্যে। দর্শক ভাইদের আপনার আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এই জন্য আসছি, আপনাদের ভিডিওগুলো কন্টিনিউ দেখে আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওগুলো। আপনাদের ভিডিও থেকে নাম্বারটা নিয়ে যোগাযোগ করে আসছি। জাহিদ ভাই অনেক ভালো মানুষ, অনেক ভালো মনের মানুষ। সে সবসময় ভালো ভালো কথাবার্তা বলে এবং যারা গরিব দুঃখী আছে তাদের পাশে দাঁড়ায়। এই ভিডিওগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, তাই আসছি। এখন আমার বাসা থেকে ছেলে দেখতেছে যে বিয়ে দিবে, কিন্তু যে ছেলে আসে আমাদের মনে করেন টাকা পয়সা আছে, জায়গা জমি আছে, অর্থ সম্পদ আছে, কিন্তু সবাই চায় যৌতুক, যেটা আমার পছন্দ না। যৌতুক নিয়ে দেওয়া পছন্দ না, আমি যৌতুক দিয়ে বিয়ে করতে চাই না। আপনাদের ভিডিওতে দেখছি যে যৌতুক ছাড়াও আপনারা অনেক মেয়েদের বিয়ে দিয়ে দিতেছেন, এই জন্য আসি। আমি চাই ছেলেটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, ইমানের সাথে চলবে, কোনো কারো সয় সম্পত্তি করে লোক লালসা থাকবে না, নেশাপানি করবে না, পরনারীতে আসক্ত হবে না, এমন একটা ছেলে চাই। এই জন্য আপনাদের কাছে আসা এবং কথা বলা। দর্শক আপনারা জানতে পাইলেন যে আমার আপুটার কথা। আপু চেহারাটা অনেক মিষ্টি চেহারা, আপুটা হাসিটা অনেক ভালো দেয়। যাক দর্শক, এখন কথা সেটা না, আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাদের মনের কথাগুলি আমরা তুলে ধরি। আমাদের চ্যানেলের কর্তৃপক্ষের উদ্দেশ্য হলে কি চ্যানেলটা বেশি বেশি লোককে উপকারিত হোক। আর এই চ্যানেলের যে আয়টা হয়, যে আমাদের চ্যানেল উপার্জন হয়, সেটা আমরা গরিব দুঃখীদের পিছু আমরা খরচ করি, তাদেরকে নিয়ে আমরা কাজ করি। আর আপনারা জানেন সবসময় আমরা এই ধরনের গরিব অসহায়দের নিয়ে আমরা সবসময় কাজ করি। তো আমাদের চ্যানেলে যদি কেউ কথা না বলতে পারে, কমসে কম আমরা এতটুকু সুযোগ করে দিই চ্যানেলের মাধ্যমে তার মনের কথাগুলি বলুক, সে তার ভালো মন্দ বোঝার জিনিসটা চেষ্টা করুক। সে বলতে পারে যে না, আমি এই জিনিসটা চাই, এই জিনিসটা আমার ভালো লাগে না, এই জিনিসটা আমার ভালো লাগে। আপনারা জানেন যে দর্শক, আজকাল যৌতুকের একটা বড় ধরনের একটা ভাইরাস। যৌতুকের ভাইরাসের থেকে ছাড়ার জন্য আজকে আমরা এই চ্যানেলগুলি মানুষের দর্শককে বলি যে যৌতুকের থেকে বিরত থাকেন, আর যৌতুককে দিবেন না আর নেবেন না। তা আমি দর্শকের উদ্দেশ্যে একটি কথা বলবো যে আমরা কাজ করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। তা আমরা যৌতুক চাই না। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হলো, আমাদের উদ্দেশ্য হলো যৌতুক নিয়ে আমরা কোনো কাজ করতে চাই না। যৌতুক দিবেন না, যৌতুক নেবেন না, আমি বারবার অনুরোধ করতেছি। আর আমাদের চ্যানেলের যদি এই মেয়েটাকে ভালো লাগে থাকে, তো আপনারা আমাদের চ্যানেলে স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, এখন আপু কিছু কথা বলবেন, কথাটা দর্শকের উদ্দেশ্যে বলবেন। হ্যাঁ, আমি এতটুকুই বলবো, যা বলার তো বলছি আগে। যদি আমার কি কারো ভালো লেগে থাকে, অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। আর আমার বাসা থেকে তো ছেলে দেখতেছে বিয়ে দেওয়ার জন্য, কারণ আমার যৌতুক দিয়ে কোনো ছেলেকে বিয়ে করার ইচ্ছা নাই। আমি চাই যে ছেলেকে আমি বিয়ে করবো, সে ছেলে নিজে কর্ম করে খাবে। আমার বাবার যতই সয় সম্পত্তি থাকুক না কেন, তারপরে তার কোনো লোভ লালসা থাকবে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রোজা রাখবে, ইমানের সাথে চলবে এবং আমাকে পর্দার সাথে রাখবে, সত্য কথা বলবে, কোনো পরনারীতে আসক্ত থাকবে না। আমি এমন ছেলে চাই। যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই আমার কথাগুলো, তাহলে ভাইদের সাথে কথা বলবেন। এবং জাহিদ ভাই অনেক মনের ভালো মানুষ, তারা গরিব দুঃখীদের পাশে দাঁড়ায়। আমার কাছে তাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, এই জন্য তাদের ভিডিওগুলো দেখি। এই জাস্ট, আর কিছু বলার নেই। দর্শক আপনারা জানতে পাইলেন যে অনেক মনের কথাটা, অনেক কথাগুলি বলল। যেহেতু আপনারা জানেন যে আপনাদের যদি ভালো লাগে, স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারের সাথে যোগাযোগ করবেন। আমাদের কর্তৃপক্ষ আছে যারা আমাদের উদ্যোগ কর্মচারী আছে, তারা তাদের সাথে কথা বলবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, যদি ভালো লাগে থাকে তা আপনারা বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি আপনারা শেয়ার দিবেন, এই চ্যানেলের পাশে থাকবেন। যারা আমরা এই চ্যানেলের সাথে, আপনাদের সাথে আমরা যেন চলতে পারি।
তো আমার একটা কথাই, আমরা এই চ্যানেলগুলি কাজ করি যে বিভিন্ন গরিব মানুষ অসহায়দের নিয়ে। তো আজকে এই আপুর কথাটা শুনতে পারলেন, তো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।